বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে আজও অবস্থান নিয়েছেন সংস্থাটির কর্মচারীরা। এর সঙ্গে ঢাকাবাসীর ব্যানারে নগর ভবনে একত্রিত হয়েছেন ইশরাকের অনুসারীরা। ইশরাক হোসেনকে শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলন চলবে জানিয়েছেন তারা। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইশরাকের অনুসারীরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে একত্রিত হয়ে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। মিছিল আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে নগর ভবন। একদিকে ইশরাকের অনুসারী দক্ষিণ সিটির কর্মচারী, অন্যদিকে ঢাকাবাসীর ব্যানারে বিএনপির নেতাকর্মীরা আলাদা আলাদা জায়গায় অবস্থান নিয়ে তাদের দাবি তুলে ধরেন। কোর্ট যেই রায় দিয়েছেন সেই রায়কে বাস্তবায়ন করা। আমরা যাকে ভোট দিয়েছি, আমাদের সেই ভোটে নির্বাচিত মেয়র, আমরা আন্দোলন চালিয়ে যাব। ওনার নেতৃত্বে এই ঘোষণা করছি যতদিন ওনাকে মেয়র ঘোষণা করা না হয়। ইশরাক হোসেনকে শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলন চলবে জানান আন্দোলনকারীরা। সেই সাথে স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগও দাবি করেন। সরকারের একজন উপদেষ্টার ইচ্ছার কারণে, তার ইচ্ছা অনিচ্ছার কারণে আজকে ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যারা আদালতের রায়কে মানে না, যারা বাংলাদেশের গণতন্ত্রের শত্রু, তাদের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার ছিলাম, রাজপথে ছিলাম, এখনো আছি। অবিলম্বে সরকারিভাবে তাকে শপথ বাক্য পাঠ করিয়ে তার দায়িত্বে তারা অর্পণ করবেন। দুপুর 1টার দিকে নগর ভবনে প্রবেশ করেন ইশরাক হোসেন। গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি নাগরিক সেবা কার্যক্রমের অচলাবস্থা কাটাতে নিজেদের তত্ত্বাবধানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম চালিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে আসছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।